শিটংয়ে যে হোমস্টেতে আমরা ছিলাম তার থেকে কিছুটা দূরেই নাকি একটা চা বাগান আছে শুনলাম। তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি হেঁটে একটু চা বাগানটায় ঘুরে আসবো বলে। বেলার দিকে তো আমরা বেরোবো বিভিন্ন সাইট সিন করার জন্য, কিন্তু উপরি পাওনা হিসাবে ভাবলাম হেঁটে ওই চা বাগানটা দেখে আসি। কিছু দূর যাওয়ার পরেই দেখলাম যে পাকা রাস্তা শেষ হয়ে মাটির রাস্তা শুরু হয়েছে। তবে মাটির রাস্তাটা দেখে মনে হলো সবেমাত্র রাস্তাটা তৈরি হচ্ছে, বোধহয় জঙ্গল কেটে এখান দিয়ে রাস্তা তৈরি হবে। সত্যিই তাই, কিছু দূর যাওয়ার পরে দেখলাম রাস্তাটা শেষ হয়েছে এবং আবার জঙ্গল। তার মানে সেখানে জঙ্গল কাটা হয়নি বা রাস্তাটা আর তৈরি হয়নি। তো বাধ্য হয়েই আমরা আবার পেছনের দিকে ফিরে এলাম। তারপরে বাগানের ভিতর দিয়ে একটা পায়ে তৈরি রাস্তা দেখতে পেলাম, মানে হেঁটে হেঁটে যে রাস্তাগুলো তৈরি হয় সেই রাস্তা দিয়েই আমরা হাঁটতে শুরু করলাম। জানি না এখান দিয়ে গেলে আমরা ওই চা বাগানটায় পৌঁছাতে পারবো কি না, কিন্তু এখানের সব জায়গায় এত সুন্দর, ভাবলাম এখান দিয়ে গিয়ে যা দেখবো তাতেই লাভ, এখানে তো লোকসানের কিছু নেই, তাই হেঁটে এগিয়ে দেখি। অনেকটা হাঁটার পরে সত্যিই আমরা পৌঁছে গেছি চা বাগানে। এতক্ষণ ধরে যে কষ্ট করে আমরা উঠেছি, নিমেষের মধ্যেই সেই কষ্ট ভুলে গেলাম। সবাই একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। সবাই মিলে অনেক ছবি তুললাম, অনেক ঘুরলাম। তখনই দেখতে পেলাম এই শ্রমিক দাদাকে। মাথায় এক মস্ত আগাছার বোঝা নিয়ে তিনি বোধহয় এগুলো কোথাও ফেলতে যাচ্ছেন। আমরা এই বাগানে আসার জন্য যখন পাহাড়ি রাস্তা ধরে হাঁটছিলাম তখন খালি হাতে আসছিলাম, তাও ভীষণ কষ্ট হচ্ছিল। অথচ এই দাদারা কত বোঝা নিয়ে ওঠানামা করছেন। বাগানের মধ্যে একটা ছোট্ট ঘরও ছিল। ঘরটা বাঁশ দিয়ে তৈরি, বেশ পুরনো হয়ে গেছে। এই ঘরেই বোধহয় এই শ্রমিক দাদারা বিশ্রাম নেন, খাওয়া দাওয়া করেন। আমরা যে এত সুন্দর প্রকৃতি দেখছি, এত সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে কিন্তু এই দাদাদের অবদানও অনেকটা।